কখনো কখনো ইতিহাসের মোড় ঘুরে যায় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে। আজকে আমরা ঠিক এরকম একটা মোড় ঘুরানো ইতিহাস জানব, যেটা ঘটেছে বাংলাদেশে 2024 সালে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে শুরু হয়েছিল একটি আন্দোলন। শুরুতে যার দাবি ছিল সরকারি চাকরির কোটা সংস্কার, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন রূপ নেয় একটি বৃহত্তর গণআন্দোলনে। রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী, তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিন যত গড়াতে থাকে, পরিস্থিতি ততই উত্তপ্ত হতে থাকে। সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট বন্ধ, হতাহতের ঘটনা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট সব মিলিয়ে বাংলাদেশ প্রবেশ করে এক অনিশ্চিত অধ্যায়। অবশেষে 2024 সালের 5 আগস্ট এমন একটি ঘটনা ঘটে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব কিভাবে একটি কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিল, কি কি ঘটনা ঘটেছিল এবং এর প্রভাব কতটা গভীর ছিল। ঘটনার সূত্রপাত 2024 সালের জুন মাসে। 5 জুন আদালতের একটি রায়ের মাধ্যমে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পূর্বের কোটা ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি সামনে আসে। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি ছিল সরকারি চাকরিতে নিয়োগের প্রধান ভিত্তি হওয়া উচিত মেধা। সেই দাবিকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। জুলাই মাসের শুরুতেই আন্দোলন নতুন গতি পায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রতিদিন আন্দোলনের পরিধি বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে আন্দোলনের ছবি ও ভিডিও। জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী পক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের খবর আসতে শুরু করে। দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 16 জুলাই থেকে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। হতাহতের খবর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 18 ও 19 জুলাইয়ের ঘটনাগুলোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে কারফিউ জারি করা হয় এবং ইন্টারনেট সেবায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়। ডিজিটাল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকেই তথ্য আদান প্রদানে সমস্যার সম্মুখীন হন। এরই মধ্যে আন্দোলনের চরিত্র পরিবর্তন হতে শুরু করে। শুরুতে কোটা সংস্কারের দাবি থাকলেও পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু সামনে চলে আসে। আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে। দেশের বিভিন্ন স্থানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগস্ট মাসের শুরুতে আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করে। 4 আগস্ট ছিল আন্দোলনের সবচেয়ে উত্তপ্ত দিনগুলোর একটি। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। এরপর 5 আগস্ট রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম ঘটে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলন ও অস্থিরতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। এর মাধ্যমে টানা কয়েক সপ্তাহের আন্দোলন একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে এগিয়ে যায়। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন প্রশাসনিক ব্যবস্থা গঠিত হয় এবং দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে। 2024 সালের জুলাই ও আগস্টের ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হবে। ইতিহাস কেবল ঘটনাপঞ্জি নয়, ইতিহাস হল মানুষের আশা, সংগ্রাম, ত্যাগ এবং পরিবর্তনের গল্প। 2024 সালের জুলাই আগস্টের ঘটনাগুলো তেমনি এক অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গবেষণা, আলোচনা এবং মূল্যায়নের বিষয় হয়ে থাকবে। আমি ইমাম হাসান, দেখছিলেন বাংলাদেশ জেনোসাইড আপরাইজিং ডকুমেন্টারি 2024, প্রেজেন্ট বাই হাসান টিভি তুর্কি সিরিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।